গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে একটা। আজকে হলো শুক্রবার। আজকে অন করে ভিডিওটা শুরু করেছি, যেহেতু মেয়েটার শরীরটা ভালো নেই, কাল থেকে শরীরটা ভালো নেই, ওই জন্য আজকে মনটা খুবই খারাপ, আজকে বেশি খারাপ। আজকে সকাল থেকে ঘুমিয়ে আছে, ওই জন্য ভিডিওটা আমি আর শুরু করতে পারিনি। সব কাজ হয়ে গেছে, বাইরে হচ্ছে ঝিঝির করে বৃষ্টি, জামা কাপড় একদম শোকাচ্ছে না। 3 দিনে জামা কাপড় এই ঘর ওই ঘর থেকে মিলে দিয়েছি। লাড্ডুগুলোকে এখন চান করানো হবে, আর লাড্ডুগুলো ভোগটা রান্না করে নিই। পায়েস আর লুচি করবো, সিমুই পায়েস আর লুচি করবো। দুধটা জাল দিতে আমি ওখানে বসিয়ে দিয়েছি। এ বাবু, বাবু কোনো হুঁশি নেই, উঠে একটু চান টান কর। পেটে যন্ত্রণা হচ্ছে, পায়খানা। প্রথমে বললো আমার পায়খানা হচ্ছে না, তারপরে বললো আমার একটুখানি পায়খানা হয়েছে, তারপরে হচ্ছে পেটের যন্ত্রণা, ওই জন্য শুয়ে আছে। উঠেছিল স্কুল যাবে বলে, ভাতও খেয়েছে, তারপরে আর যেতে পারলো না, পেটে যন্ত্রণা আছে। তো চলো ভোগটা রান্না করে দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। কি লাড্ডু গলু, তাই তো? হুম, গলু রথের আগের দিন চলে যাবে, ওর মা ডেকেছে। তাই তো গলু, তুই চলে যাবি রথের দিন, রথের আগের দিন? হুম, বাচ্চাদের শরীর খারাপ থাকলে না মনটা একদম ভালো লাগে না। দেখো মেয়েটা কিরমভাবে ঘুমিয়ে আছে, পেটের যন্ত্রণা, গাটাও একটু ছ্যাঁকছ্যাঁক করছে, আমার না একদম কিছুই ভালো লাগছে না। চলে এলাম রান্নাঘরে, লাড্ডুগুলোর জন্য ভোগ রান্না করব। আমি সিমুইটা একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর ওখানে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এলাচ আর চিনি দিয়ে দিয়েছি, আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে চিনি আর বাতাসা নিয়ে নিয়েছি। চিনি আর বাতাসা মিলিয়েই করব। আগে চিনিটা দিয়ে দিলাম এই কারণে, বাতাসাটা যদি আমি আগে দিই তাহলে দুধটা কেটে যাবে। চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, তারপরে বাতাসা দিয়ে দেবো। আর এখানে আমি লুচিটা ভেজে নিচ্ছি। মেয়ের শরীরটা একটু ভালো আছে, তো ওকে বললাম বাবু একটু ভিডিওটা করে দিবি, আমি লুচিগুলো ভেজে নিই। বললো হ্যাঁ মা, করে নেবো। আর ওর লুচি হলে তো তোমরা জানোই কীরকম করে, পেটে যন্ত্রণা হচ্ছে, বলছে মা একটু লাড্ডুগুলো কিছু তাড়াতাড়ি ভোগটা দিয়ে দাও, তাহলে আমি লুচিটা খেতে পারবো। ওই জন্য তাড়াতাড়ি করে একটু করে নিচ্ছি, কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। ওগুলোকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি, দিচ্ছি। এখানে দিয়েছি লুচি আর সিমুই পায়েস। চলো লাড্ডুগুলোকে আমি একটু খাইয়ে দিই। এনো গোলু, খাও। না লাড্ডু, মিষ্টি হয়েছে? না জল খাও। এই যে মেয়ে আর আমি খাবার নিয়ে বসে গেছি। আজকে সেরকম কিছু রান্না করিনি, আজকে করেছি ডাল আর আলু ভাজা। আর এখানে এই যে গোপালকে ভোগ দিয়েছিলাম লুচি আর পায়েস, পায়েসটা নিইনি, শুধু লুচি নিয়েছি। আর এখানে আম নিয়ে নিয়েছি। মেয়ে যে খাচ্ছে। কিরে শরীরটা এখন ভালো আছে বাবু, ঠিক লাগছে? হুম, পেট ব্যথা কমেছে? ওকে অল্প একটুই ভাত দিয়েছি, বেশি দিইনি। যদি খেতে না পারে আগে ওইটা খাক, তারপরে যদি লাগে তবু। হ্যাঁ বাবু, আমি চলে এসেছি। জায়ের ছোটো মেয়ে আর বড় মেয়ে দুজনেরই আজকে ফাংশন রয়েছে, নাচের প্রোগ্রাম রয়েছে ওখানে। আর আমি সদ্য দাঁতের ডাক্তারখানায় গেছিলাম, দাঁতের ডাক্তারখানা থেকে এসছি, কেন আমার না একটা দাঁত ভেঙে মাড়ির ভেতরে ঢুকে গেছে। তো ওইটাই আমি ডাক্তারবাবুকে দেখাতে গেছিলাম, ডাক্তারবাবু দাঁতটা তুলে দিয়েছে, তুলে আমার দুখানা সেলাই হয়েছে। তো ওই নিয়ে আমি ফাংশন দেখতে চলে এসেছি। কেন ওরা অনেক দিন ধরেই বলছিল যে ওদের প্রোগ্রাম হবে, আমাকে আসার জন্য, যে কাকিমা আমাদের প্রোগ্রাম হবে, তুমি তো কোনো দিন যাও না, মানে দেখতে আসিনি ওদের প্রোগ্রাম, তো সেদিনকে প্রোগ্রাম হবে তুমি কিন্তু এসো। তো এই আমি দাঁত তুলে দুটো সেলাই নিয়ে আমি চলে এসে ওদের ফাংশান দেখতে। মাথাটাও ঘুরছে, শরীরটাও ভালো না, বুঝতেই পারছো। দাঁতে যেহেতু অবশ করে দাঁতটা তুলেছে, এখনও মানে মুখ, পুরো মুখটাই মানে ভেতরটা অবশ হয়েই রয়েছে। তবু বাচ্চারা বলেছে ওই দেখতে চলে এলাম। তো কীরকম লাগছে এই নাচের প্রোগ্রামটা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে বলো। যেহেতু ভয়েসটা এখানেই দিয়েছে, যেহেতু গান হচ্ছে তো কপিরাইট আসতে পারে, তো ওই জন্য এখানে আমি ভয়েসটা দিলাম। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা। আর আমি এই ভিডিওটা ছেড়েছি বুধবার দিনকে, আমি ভয়েসটা দিয়ে তারপরে আমি ভিডিওটা
ছেড়েছি। প্রায় ধরো শুক্রবার আমি দাঁতটা তুলেছি, শনি রবি সোম মঙ্গল বুধবার 4 দিন পর আমি ভিডিওটা ছাড়ছি। যেহেতু আমি কথা বলতে পারছিলাম না, এখন আমি ঠিক মতন কথা বলতে পারছি না, আমি সেই রথের দিনকেই আমার সেলাইটা কাটবে, এখনও দেরি আছে। আর আমি এখনও লিকুইড গলা ভাত খাচ্ছি 3 বেলা করে, আর ছাতুর শরবত খাচ্ছি, এই খেয়ে থাকছি বন্ধুরা। আর সেরকমভাবে কথা আমি বলতে পারছি না, যদি কথা জড়িয়ে যায় তোমরা কিছু মনে করো না, আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগাতে পারবো না, একটু সাপোর্ট করো আমাকে। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।